আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে অবস্থান করছি বীরে শিফার কাছে। বীর অর্থ হচ্ছে কুয়া, আর শিফা অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ বীরে শিফা হচ্ছে আরোগ্য লাভকারী কুয়া। তো এই কুয়াটির একটি বিশেষ ইতিহাস রয়েছে যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সঙ্গে জড়িত। আপনারা জানেন যে বদরের প্রান্তরে আমরা মাত্র 313 জন, আর কুরাইশ কাফেররা ছিল প্রায় 1000-এর উপর। তো সেই যুদ্ধে কিন্তু আমরা মুসলিমরা বিজয় লাভ করেছিলাম এবং সেটি মুসলিমদের প্রথম যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধে যখন বিজয় লাভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কাফেলা নিয়ে কিন্তু এই বীরে শিফার কাছে এসে অবস্থান করছিলেন। তৃষ্ণা পিপাসায় তারা ক্লিষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি পাথরের উপরে বসা ছিলেন। সাহাবারা গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব তৃষ্ণায় কষ্ট পাচ্ছি, আমাদের অনেকে অসুস্থ। তো আল্লাহ রাসূল বলেন যে একটা কুয়া আছে, এখানে তোমরা পানি গ্রহণ করো। তো সাহাবীরা পানি যেই উত্তোলন করলেন, পানির এত তিক্ততা ছিল যে সাহাবীরা পানি খেতে পারলেন না। দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো খাওয়ার যোগ্য না, খুবই অযোগ্য, একদম লবণাক্ত, খুব বিষাক্ত পানি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করলেন এবং উনার জবান মুবারক থেকে থুতু মুবারক এই কূপের মধ্যে উনি ছেড়ে দিলেন। আলহামদুলিল্লাহ, যেই মুহূর্তে উনি এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, আর তৎক্ষণাৎ এই বিষাক্ত লবণাক্ত কূপের যেই পানি, সেটা কিন্তু সুমিষ্ট পানিতে রূপান্তর হলো। আলহামদুলিল্লাহ, সাহাবীরা এই পানি গ্রহণ করলেন, তারা খেলেন, অসুস্থ সাহাবীরা সুস্থ হয়ে গেল। সেই থেকে কিন্তু এই কূপের নাম হয়ে গেল বীরে শিফা। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বিত এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে এই বীরে শিফা দর্শনের তৌফিক দান করেছেন। আপনারা মদিনায় সফরে আসলে অবশ্যই এই কূপটির জিয়ারা করবেন। তো আপনাদের প্রতি এই আবেদন রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।